গুড মর্নিং এভরিওয়ান, ঈদ মোবারক। গতকালকে দিদির বাসায় ঈদ করে আসলাম, আজকে আমাদের বাসায় চলে আসলাম। আমাদের বাসায় আজকে ঈদ করব, তাই যেহেতু ঈদ রান্নাবান্না তো একটু আলাদা কিছু হতেই হয়। একটু পায়েস তৈরি করে নিচ্ছি। এই যে চিনিটা দিয়ে দিলাম, আর আগে তো চালটা দিয়েই দিলাম। পায়েস রান্না করার তোমাদের সাথে কি বলবো, হয়ে গেল আমার পায়েস। এখন এই যে পাটিতে ঢেলে নিচ্ছি, একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি কাজু কিশমিশ আর একটু চেরি দিয়ে। তবে আমার ছেলে এগুলো পছন্দ করে না। এই যে হয়ে গেল, এখন একটু কয়েকটা লুচি বানিয়ে নেব, যেহেতু দীপ আবার পায়েস লুচি দিয়ে খুবই পছন্দ করে, তাই আজকে একটু লুচি তৈরি করে নিচ্ছি। অল্প কয়েকটা, গরমটা তো বেশি, তারপরে চিন্তা করলাম অল্প কয়েকটা করে নিই। তবে লুচিটা আজকে একটু গরম জল দিয়েই করলাম, মানে হালকা গরম জল দিয়ে। তবে আমি লুচি না তেল দিয়ে বেলতে পারি না, কি আর করা, তাই আটার সামান্য একটু গুঁড়ো দিয়েই বেলে নিয়েছি। কারণ আমি পারিই না, কেমন জানি মনে হয় কি বেলনিটার সাথে মানে উঠে আসে। এখন যেহেতু খেতে হবে, তৈরি তো করতেই হবে, যেভাবে পারি সেভাবে মানে বেলে নিলাম। এখন লুচিটা ভেজে নেব, লুচিটা ভেজে নিলেই হয়ে যাবে। এবার সবাই নাস্তাটা করে নেব। এই যে, আর লুচিটা ভাজতেও আমার ভয় লাগে, যখন ছাড়া হয় তখন কিভাবে যে ছাড়বো সেটা এখনো বুঝতে পারি না। এই যে লুচিটা একে একে লুচিগুলো ভেজে নিচ্ছি। তবে লুচিগুলো খুব সুন্দরই হলো। ওই যে তেলটা মানে গুঁড়া দেওয়ার কারণে তেলের ভিতরে একটু মানে গুঁড়া গুঁড়া পড়ে, মানে গুঁড়া, ওই যে কি যে বলি, আটার গুঁড়োটা। আর তেল দিয়ে বেললে ওটা আর পড়ে না। এই যে লুচিটা কি সুন্দর ফুলছে, দেখছো? লুচিগুলো কিন্তু সুন্দরই হয়, আসলে ওটা শুধু এটার জন্যই, মানে তাহলে গুঁড়োটা এরকম হয় না, মানে তেলের নিচে গাঁটটা পড়ে না। এই যে আমি আবার লুচিটা না একটু একটু মানে কড়া ভাজি, সেটা আমার কাছে ভালো লাগে, একেবারে সাদাটা ভালো লাগে না। এই যে হয়ে গেল আমার লুচি ভাজা, এটা হয়ে গেলেই আমার হয়ে যাবে। তারপর আমরা সবাই ব্রেকফাস্টটা করে নেব। এই যে ব্রেকফাস্টটা করে নিচ্ছি, দীপের বাবাকে পায়েস দিচ্ছি, আর এই যে লুচিও দিয়ে দিলাম। আর এটা দীপকে দিয়ে দেবো। সে আবার বললাম না, সে চারও মানে কাজু কিশমিশ কিছুই পছন্দ করে না। এই যে বাবুকে বেডরুমে দিয়ে দিলাম, ও এখন খাবে আর দেখবে, টিভি দেখবে। আর আমিও বসে পড়লাম। আমি আবার অনেকটা চা নিয়েছি, মানে লুচি দিয়ে চা খেতে আমার খুবই পছন্দ করা যায়, তাই আর চায়ের পরিমাণটা অনেকটাই বেশি। এই যে লুচি দিয়ে ভিজিয়ে খাচ্ছি, এটা আমি খুবই পছন্দ করি। কিন্তু এই যে গরমের কারণে দীপের বাবা নিষেধ করে, আসলে এগুলো খাওয়া তো বেশি ভালো না, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। হয়ে গেল ব্রেকফাস্ট করা। এখন আবার দুপুরে রান্না বান্নার জন্য চিন্তা করলাম একটু বিরিয়ানি তৈরি করব, তাই একটু চালটা ধুয়ে নিচ্ছি, মানে মুরগির বিরিয়ানি তৈরি করব। কারণ দুপুরে তো, সকালে তো এত ভারী ব্রেকফাস্ট হয়েছে, দুপুরে কিছুই ভালো লাগতেছে না, যেহেতু ঈদ কিছু তো রান্না করতেই হবে। এই যে বেরেস্তাটা একটু ভেজে নিলাম। তবে ভিডিওটা মনে হয় একটু খুব দ্রুত হয়ে গেল। এখন একটু মাংসটা রান্না করে নেব। আর আজকে না মানে শরীরটা ভাল লাগতেছে না, তো এই জন্য আর এই যে যা যা দেওয়ার সেটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। ওই যে তার কি বলে ওটাকে, এলাচ, তেজপাত, এলাচ, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ, তারপর সাজিরা, ওই যা যা আছে সেগুলো একটু এগুলো দিয়ে দিলাম। মাংসটা রান্না করে নেব। তবে আজকে বিরিয়ানি আর করবো না, ভাতটা আলাদা করে রান্না করবো না, একবারেই দিয়ে দেব। মানে ভালো লাগতেছিল না, ওটা করতে গেলে আবার সেই ভাতটা রান্না করতে হয়, ভাতটা আবার একটু ঝরঝরা করতে হয়, ইচ্ছে করলো না, চিন্তা করলাম এভাবেই রান্নাটা করে ফেলি। এই যে এখন মাংস রান্না করার জন্য পেঁয়াজটা দিয়ে দিলাম, আর আগে ওটা বেরেস্তা তৈরি করেছিলাম সেটা, লবণও দিয়ে দিলাম। মাংস রান্না করার আর কি তোমাদের বলবো, এটা তো তোমরা সবাই রান্না করো, এটা আর বলার কিছুই নেই। এটা মানে এখন কাঁচামরিচ দিয়ে দিলাম, এরপর দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা। এই যে আদা বাটা, রসুন বাটা, অল্পই রান্না করবো যেহেতু আমরা মানুষ তো 3 জন। আর এই যে দিয়ে দিলাম জিরে বাটা। মশলাটা একটু ভালোভাবে কষিয়ে তারপরে মাংসটা দিয়ে দেব। আর এখন একটু দিয়ে দিলাম মানে টক দই।
মানে টক দইটা ছিল না, তো তাই দুধের সাথে একটু লেবু দিয়ে টক দইয়ের মতো বানিয়ে নিলাম, কি আর করা। আর এই যে মাংসটা একটু ছোট ছোট করে কেটে নিলাম, মাংসটা একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই যে মাংস থেকে জলটা বের হয়ে গেছে, ঢাকনাটা তুলে দিলাম, না হলে এটা আরো মানে জল বের হবে, এই কারণে। হয়ে গেল মাংসটা রান্না করা, পাশে রেখে দিলাম। এখন এই যে পোলাওটা রান্না করে ওটা দিয়ে দেব, একটু ঘি দিয়ে দিলাম, আর ওই যে তেজপাতা, দারুচিনি, এলাচ এগুলো দিয়ে দেবো। আর একটু সাজিরেও দিয়ে দিলাম, এটা দিলে নাকি ভালো লাগে, এটা কখনো দেইনি আমি, একটা রেসিপিতে দেখলাম ইন্ডিয়ান, ওরা তো সব কিছুতে একটু জিরেটা ব্যবহার করে বেশি, তাই চিন্তা করলাম একটু আমিও দিয়ে দিই, দেখি কেমন লাগে, কিন্তু দেখলাম না ভালোই হয়েছে। এই যে এখন একটু আদা বাটা, একটু মানে আদা বাটা আর একটু রসুন বাটা দিয়ে দিলাম, মশলাটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, একটু ভেজে নিচ্ছি, তারপরে এই যে চালটা দিয়ে দিচ্ছি। মানে আমার ছেলে এগুলো যতই পছন্দ করুক, কিন্তু সে শুধু দুপুরেই খাবে, সে রাতে আর খাবে না। এই জন্য একবারের জন্য মানে অল্প করেই রান্না করে নিচ্ছি। এই যখন জলটাও দিয়ে দিলাম, এটা হয়ে একটু ঢেকে দেব। সামান্য একটু চিনিও দিলাম, যেহেতু পোলাও তো একটু হালকা একটু মিষ্টি মিষ্টি না হলেও ভালো লাগে না। কাঁচামরিচও দিয়ে দিলাম। এই যে হয়ে গেল, এখন মাংসটা মিলিয়ে নেব, কারণ আজকে শর্টকাটে বিরিয়ানিটা তৈরি করে ফেললাম, যেহেতু ইচ্ছে করলো না আর অত মানে কাহিনী করতে ভালো লাগলো না। আসলে মানুষের শরীরের উপর কিছুই নেই, তাই হালকা মানে যতটুকু না করলে হয় না ততটুকুই করলাম। যে মাংসের ইটা দেওয়ার কারণে মনে হচ্ছে কি একটু নরম নরম, আসলে নরম হয়নি, ভিডিওটা এরকম দেখাচ্ছে, কিন্তু ঝরঝরা ভালোই হয়েছে। আবার বিরিয়ানি কিন্তু পোলাওয়ের মতো অতটা ঝরঝরা হলেও ভালো লাগে না। আর এখন কয়েকটা কাজু দিয়ে দিচ্ছি, তবে এটাও সাদা, কাজুটাও তো সাদা, তাই দেখা যাচ্ছে না। আর এই যে একটু বিরিয়ানি মশলা আর একটু বেরেস্তা দিয়ে দিলাম, এখন ঢেকে দেব, তাহলেই হয়ে যাবে আমার বিরিয়ানি। এই যে দেখছো বিরিয়ানিটার কালিটা কত সুন্দর আসছে, কালারটা খেতে ভালোই লেগেছে। এখন শুধু খাবার অপেক্ষায়, দীপ্ত অধীর আগ্রহে বসে আছে, সে বিরিয়ানি খাবে। এই সালাদটাও কেটে নিলাম, একটু শসা, একটু পেঁয়াজ আর কয়েকটা লেবু। আমি আবার এই লেবু দিয়ে পছন্দ করি না, দীপের বাবা আবার পছন্দ করে। এখন বাবুকে দিয়ে দেব। আমার ঈদের বিরিয়ানিটা কেমন হলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যারা যারা আমার ভিডিও দেখো, অবশ্যই আমার ভিডিওতে একটা করে লাইক করবে, কমেন্ট করবে, কারণ আমার রিচটা হঠাৎ করে কেন জানি ডাউন হয়ে যাচ্ছে, বুঝতে পারতেছি না। তোমরা আমাকে আবার একটু হেল্প করো, সাপোর্ট করবে, আর আমার ইউটিউব চ্যানেলটা একটু ঘুরে আসবে। এই যে বাবুরে দিয়ে দিলাম, বাবু বলল অনেক টেস্ট হয়েছে। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, বাই বাই।